আজ আমরা অপটেটিভ সেন্টেন্সের নেশন চেঞ্জের যে রুলসগুলো মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার যে রুলসগুলো সেগুলো জেনে নিই। প্রথমে দেখো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সকল সেন্টেন্সের মাধ্যমে আমাদের কোনো মনের ইচ্ছা মানে হচ্ছে উইশ, প্রেয়ার মানে প্রে মানে প্রার্থনা করা, বা কার্স মানে অভিশাপ দেওয়া, ঠিক আছে, বা ব্লেসিং হতে পারে। ব্লেস মানে আশীর্বাদ করা। তাহলে এইগুলো যখন বোঝাবে তখন হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স হয়। আমি আরেকবার রিপিট করছি, কোনো উইশ, প্রে, কার্স বা ব্লেস এগুলোর ক্ষেত্রে আমাদের অপটেটিভ সেন্টেন্স হয়। তো অপটেটিভ সেন্টেন্স যখন হবে তখন আমরা কিভাবে নেশন চেঞ্জ করব সেটা জেনে নাও। এবার দেখো প্রথমেই যে আমাদের রিপোর্টিং ভার্ব, ডাইরেক্ট স্পিচের যে রিপোর্টিং ভার্ব থাকে, যেমন এখানে দেখো আছে সেড, তাই না? এবার দেখতে হবে আমাদের ডাইরেক্ট যে স্পিচ মানে সেই রিপোর্টেড স্পিচের মাধ্যমে কোন উক্তির কোন মানে কোনটা প্রকাশিত হচ্ছে, যেমন উইশ, প্রে, কার্ডস, ব্লেস এগুলোর মধ্যে কোন ভাবটা প্রকাশ হচ্ছে। দেখো মে গড ব্লেস ইউ মানে ভগবান তোমার মঙ্গল করুক, তাই না? তাহলে ভগবান তোমার মঙ্গল করুক এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে, এটা প্রার্থনা করা বোঝাচ্ছে। ভগবান মঙ্গল করুক, ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি, তাই না? তাহলে এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের প্রে ভার্বকে লিখতে হবে, ঠিক আছে? আবার দেখো সেকেন্ড যে এক্সাম্পল আছে মে গড হেল্প ইউ, এটাও তাই। কিন্তু আবার যখন রিপোর্টেড স্পিচের মাধ্যমে যখন কোনো ইচ্ছা বোঝাবে তখন কিন্তু আমরা উইশ ইউজ করব রিপোর্টিং ভার্বের পরিবর্তে। এবার যদি কোনো আশীর্বাদ দেওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে ব্লেস ইউজ করব। আবার অভিশাপ দেওয়া বোঝালে কার্স ইউজ করতে হবে, সেটা কিন্তু রিপোর্টিং ভার্বের পরিবর্তে ইউজ করতে হবে। আর ইউজ করার আগে দেখে নিতে হবে এটা কোন টেন্স আছে। এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এদের প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্টে থাকলে এদের পাস্ট ফর্ম বসবে। যেমন দেখো এখানে পাস্ট ফর্মে আছে সেড, তাই না? তাহলে এখানে আমরা কি বলবো, হি প্রেড। এবার দেখো এখানেও কিন্তু দ্যাট আসবে, মাঝে যে লিঙ্কার সে দ্যাট বসবে, ঠিক আছে, দ্যাট। এবার এখানে সাবজেক্ট কি ছিল, গড, তাহলে গড বসে গেল গড। এবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচকেও পাস্টে নিয়ে আসতে হবে। মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। এবারে ব্লেস, ইউটাকে আমাকে বলেছিল, তাই না? তাহলে ব্লেস মি, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে ফার্স্ট যে তোমাদের কাজ সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ, প্রে, কার্স, ব্লেস এদের মধ্যে যেটা মোস্ট সুইটেবল সেটাকে ইউজ করতে হবে, যেটা রিপোর্টেড স্পিচ থেকে বুঝতে পারবে। এবার রিপোর্টিং ভার্ব লেখার পর দ্যাট লিখতে পারি আমরা। এবার রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটা চলে এলো গড, মাইট। এবারে মেয়ের পাস্ট ফর্ম যেহেতু এটা পাস্টে ছিল তাই মাইট হয়ে গেল। এবারে ব্লেস, ইউটা চেঞ্জ হয়ে যাচ্ছে মি, ঠিক আছে। এবার তোমরা অপটেটিভ সেন্টেন্স চেনারও একটা সহজ উপায় আছে। দেখো মে থাকতে পারে, মে দিয়ে স্টার্ট হতে পারে, বা লং, লং লিভ এভাবে স্টার্ট হতে পারে, তাই না? তাহলে বা কিছু ক্ষেত্রে হ্যাড দিয়েও শুরু হতে পারে। তাই কি কি বললাম, মে, লং, হ্যাড এগুলো দিয়ে শুরু হতে পারে, যেগুলো আমরা পরবর্তীতে এক্সাম্পল করার সময় দেখতে পাবো। পরেরটা দেখো, দ্য ওল্ড ম্যান সেড মে গড হেল্প ইউ। এখানেও দেখো মে গড হেল্প ইউ মানে ভগবান তোমাকে সাহায্য করুক, তাহলে এটাও কি একটা প্রার্থনা। তাহলে এখানেও রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা প্রে ভার্বকে লিখবো। তাহলে এটা হয়ে যাবে দ্য ওল্ড ম্যান প্রেড। এবার লিঙ্কার দ্যাট, আবার সেম আগের মতোই গড। এ দেখো পাস্টে আছে রিপোর্টিং ভার্ব, তাহলে মে কি হয়ে যাবে মাইট, ঠিক আছে, হেল্প,
মি বা ইউও করতে পারো। এটা ওল্ড ম্যান সেড টু মি যদি ধরে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউটাকে মি করতে পারি, আর তোমাকে যদি বলেছিল তাহলে যদি সেক্ষেত্রে আমরা ইউ রেখে দিতে পারি। ওকে, যেহেতু এখানে কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই। পরটা দেখো, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, মানে সে আমাকে বলেছিল যে তুমি সুখী হও, তাই না? তাহলে এটা কিন্তু দেখো মে ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হও, এটা কিন্তু একটা উইশ, তার একটা ইচ্ছে বোঝাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে যেহেতু উইশ, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বসবে। তাই দেখো হি রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে উইশেরও পাস্ট ফর্ম বসবে। হি উইশড, মিটা লিখতে পারো, হি উইশড মি দ্যাট। এবার ইউটাকে মি, তাই না? তাহলে সেক্ষেত্রে আই হয়ে যাবে, দ্যাট আই। এবার দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে মেয়ের পাস্ট ফর্ম মাইট। এবার বি হ্যাপি, ঠিক আছে? পরটা দেখে নাও, দে সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাই না? এই দেখো লং লিভ আওয়ার প্রেসিডেন্ট মানে এটা কি চাইছে, আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কি না দীর্ঘজীবী হোক। তো এটাও কি একটা ইচ্ছা, তাহলে এটাও আমরা বলতে পারি দে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ ইউজ করলাম, দে উইশড। এবার দেখো দ্যাট লিঙ্কার বসবে। এবার সাবজেক্ট আসবে। এবার দেখো সাবজেক্ট কি আছে, দে সেড তারা বলেছিল, আমাদের প্রেসিডেন্ট, তার মানে কি হবে দেয়ার প্রেসিডেন্ট, দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং, ঠিক আছে? দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। এখানে তোমাদের মনে হতে পারে যে এখানে তো মেয়ে ছিল না, তাহলে মাইট কিভাবে এলো? এটা হচ্ছে মেয়েটা অমিশন করা আছে, সেটা আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? পরটা দেখে নাও, হি সেড টু মি মে ইউ বি রুইন্ড। এ দেখো হি সেড টু মি মে ইউ বি রুইন্ড, এ দেখো মে ইউ বি রুইন্ড মানে কি তুমি ধ্বংস হও। এটা কি হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো আশীর্বাদ হবে না, বা প্রার্থনা তো হতেই পারে, কিন্তু এটা হচ্ছে এটা কার্স পার্টিকুলার এটার মধ্যে মানে অভিশাপ দেওয়া বোঝাচ্ছে। মে ইউ বি রুইন, যখন কারো ধ্বংস বা পতন আশা করি আমরা, সেটা কিন্তু অভিশাপ হিসাবে বিবেচনা করা হয়। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা ওই কার্স ইয়েকে লিখবো, হি কার্সড মি দ্যাট। এবারে ইউটাকে মি, তাই না? তাহলে আই, মেয়ের পাস্ট ফর্ম হয়ে যাবে মাইট বি রুইন্ড। ওকে, এরপর দেখে নিয়ে আরো কয়েকটা এক্সাম্পল। দেখো, দ্য প্রিস্ট সেড টু দেম মে গড হেল্প ব্লেস ইউ। এই যে প্রিস্ট মানে পুরোহিত, পুরোহিত তাদেরকে বলেছিল ভগবান তোমাদের আশীর্বাদ করুক। তাহলে এটা কি, এটা প্রার্থনা বোঝাচ্ছে, প্রিস্ট প্রার্থনা করছে, তাই না? তাহলে দ্য প্রিস্ট, এবারে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ লিখবো, উইশ। এটা দেখো পাস্টে আছে, তাহলে এর পাস্ট ফর্ম হয়ে যাবে উইশড দেম দ্যাট গড, মেয়ের পাস্ট ফর্ম মাইট ব্লেস, ইউটাকে দেম, তাই না? তাহলে ব্লেস দেম। এরপর দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে ইউ সাকসিড ইন দ্য এক্সামিনেশন। তাহলে এই দেখো মে ইউ সাকসিড ইন দ্য এক্সামিনেশন মানে তোমরা পরীক্ষায় সফল হও, এটা কি একটা উইশ। তাহলে উইশের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশকে লিখতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে দ্য টিচার উইশড দ্য স্টুডেন্টস দ্যাট, লিঙ্কার দ্যাট বসবে, ইউটাকে এই যে স্টুডেন্টসরা পুরেল নাম্বার আছে খেয়াল করবে, এটা যদি স্টুডেন্ট থাকতো তাহলে এটা কিন্তু হি হতো, যেহেতু অনেকগুলো তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, দ্যাট দে। এবারে মেয়ের পাস্ট ফর্ম
মাইট এবার সাকসিড ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, ইন দ্য এক্সামিনেশন। পরেরটা দেখো, তাহলে বুঝতে পারলে দ্য টিচার এটা যেহেতু উইশ করছে তার জন্য রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ লিখলাম। দ্য স্টুডেন্টস, এবারে লিঙ্ক আপ দ্যাট, ইউটা স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে সে কারণে দে হয়ে গেল, দে মাইট সাকসিড ইন দ্য এক্সাম। পরেরটা দেখো, দ্য বয় সেড মে ইউ রিকভার ফ্রম ইলনেস, ছেলেটা বলল যে তুমি ওই অসুস্থতা থেকে তাড়াতাড়ি সেরে ওঠো, তাই না? তাহলে এই যে এটা কি করছে, ছেলেটা উইশ করছে, দ্য বয় এটাও কিন্তু উইশ, তাহলে দ্য বয় উইশড দ্যাট। এবার এই দেখো এখানে কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন নেই সেটা, তাহলে আমরা ধরতে পারি আমাকে বলেছিল, যখন আমাকে হবে তখন ইউটা হয়ে যাবে আই। এবারে মেয়ের আই মাইট, পাস্ট ফর্ম মাইট, এবারে রিকভার ফ্রম ইলনেস। ঠিক আছে, তারপর দেখো হি সেড মে হিজ সোল রেস্ট ইন পিস, তাহলে এটাও দেখো হি, এটা প্রে করতে পারো, হি প্রেড সে প্রার্থনা করেছিল, দ্যাট, এবার দেখো হিজ সোল, এটা হিজ সোলই থেকে যাবে, হিজ সোল, এবারে মেয়ের পাস্ট ফর্ম মাইট, এবারে রেস্ট ইন পিস। ওকে, তাহলে হি প্রেড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। দেখো দ্য গার্ল সেড হ্যাড আই দ্য উইংস অফ এ ডাব, মানে এগুলো হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচটা দেখো, হ্যাড আই দ্য উইংস অফ এ ডাব, যদি আমার একটা ডাব মানে পায়ের ঘুঘু পায়রার মতো ডানা থাকতো, তাই না? তো এগুলো হচ্ছে সবই সাবজান্টিক মুড। কি বললাম? সাবজান্টিক মুড। সাবজান্টিক মুড কোনগুলো? যেগুলো রিয়েল লাইফে পসিবল না বাট আমাদের ইমাজিনেশনে শুধুমাত্র পসিবল। তো এগুলোর ক্ষেত্রে দেখো এগুলো প্রত্যেকটাই কি এক একটা উইশ, তাই না? তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এই সাবজান্টিক মুডের ক্ষেত্রে উইশ ব্যবহার করতে হবে। দ্য গার্ল উইশড, এবারে কিন্তু এখানেও দ্যাট আসবে, লিঙ্ক আর দ্যাট ব্যবহার করতে হবে, উইশ দ্যাট। এবার দেখো হ্যাড আই, তাহলে আইটা কে? ওই মেয়েটার, দ্যাট সি হ্যাড দ্য উইংস অফ এ ডাব। ইফ সি the girl wished that she had the wings of a dove. তারপর দেখো she said had I won the first prize, এ দেখো had I won the first prize, যদি আমি প্রথম পুরস্কারটা জিততাম, তাই না? এটাও একটা ইমাজিনেশন, যেটা কিন্তু রিয়েল লাইফে পসিবল না, জাস্ট ইমাজিনারি ওয়ার্ল্ডেই এটা পসিবল। তাহলে এইটাও কিন্তু সাবজান্টিক মুড। তো সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে জাস্ট আমি বলেই দিয়েছি উইশ ব্যবহার করতে হবে। সি উইশড দ্যাট, এ দেখো আইটা হচ্ছে সি, তাহলে সি হ্যাড ওন দ্য ফার্স্ট প্রাইজ। ওকে, পরেরটা দেখো সি সেড হ্যাড আই দ্য ওয়েলথ অফ সলোমন, সলোমন একজন রাজা ছিলেন, তার যদি সম্পদটা আমার কাছে থাকতো, মানে এটাও ওই সেম সাবজেন্টিভ মুড, তাই না? তাহলে সেক্ষেত্রেও সি উইশড দ্যাট, আইটাকে ওই সেম সি, দ্যাট সি হ্যাড দ্য ওয়েলথ অফ সলোমন। ঠিক আছে, এরপর দেখে নিই আরও কয়েকটা এক্সাম্পল যেগুলো গ্রিটিং বা, এবার দেখো এখানে আরও কতগুলো এক্সাম্পল দিয়েছি যেখানে কিন্তু কোনো উইশ, গ্রিটিংস বা
আদার্স কিছু জানানো হচ্ছে। তো এখানে দেখে নাও প্রথম যে এক্সাম্পলটা আছে হি সেড গুড মর্নিং, দেখো এটা একটা উইশ, তাই না? তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি ইউজ করব? উইশ ভার্বকে ইউজ করব। হি উইশড, এখানে সে নিশ্চয়ই আমাকে জানিয়েছিল, তাহলে সি উইশ মি। এবারে যেটা আছে গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং। এবার দেখো হি সেড গুড বাই, সে আমাকে বিদায় জানিয়েছিল। তো এই যে যখন বিদায় জানানো হচ্ছে সেক্ষেত্রে আমরা বিডের পাস্ট ফর্ম ইউজ করব। হি বেড, এবারে বেড মি গুড বাই, ঠিক আছে? লক্ষ্য করো তোমরা আগে, তারপর আমি বলছি। এখানে দেখো হি সেড থ্যাংক ইউ, সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। এখানে কিন্তু উইশড বা আদার্স কিছু আনার প্রয়োজনই নেই, এই থ্যাঙ্ক ভার্বটাকেই আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করে নেব। হি থ্যাঙ্কড, ইউটা হয়ে যাবে মি, হি থ্যাঙ্কড মি। পরটা দেখো অরিত্রা সেড কংগ্রাচুলেশন, তো এটাও সেম, এই যে কংগ্রাচুলেশন এটা তো নাউন ফর্ম, তো এটার ভার্ব ফর্ম হচ্ছে কংগ্রাচুলেট, এটাকে আমরা ভার্ব হিসাবে ইউজ করে নেব। তাহলে এটা হয়ে যাবে অরিত্রা কংগ্রাচুলেটেড মি, ঠিক আছে? পরেরটা লক্ষ্য করো হি সেড টু আস হ্যালো, এ দেখো সে আমাদেরকে মানে বলেছিল হ্যালো, তাহলে এই হ্যালোটার পরিবর্তে এটা কি? এটা গ্রিটিংস, তাহলে গ্রিটের গ্রিট ফর্মটাকে ভার্ব, গ্রিটকে ইউজ করবো আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে। তাহলে সি গ্রিটেড আস, সি গ্রিটেড আস। তাহলে দেখো এখানে কতগুলো উইশ বা উইশ রয়েছে, বা কিছু কতগুলো উইশকে ব্যবহার, এক্ষেত্রে আমাদের মধ্যে যে কতগুলো উইশ বা গ্রিটিংস, তাহলে এগুলো হচ্ছে যে টাইপটা সেটা হলো কি বোঝাচ্ছে? উইশ বা গ্রিটিংস, গ্রিটিং এগুলো বোঝাচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করছি সেটা দেখে নাও। এখানে কিন্তু কোনো দ্যাট লিঙ্কার ব্যবহার হচ্ছে না, জাস্ট কিছু ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হচ্ছে, বা আদারওয়াইজ আমাদের অলরেডি রিপোর্টিং ভার্বটা দেওয়া আছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমেরটা যেমন করলাম হি সেড গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং। হি সেড গুড বাই, এই গুড বাইয়ের ক্ষেত্রে বেড ইউজ করতে হবে, হি বেড মি গুড বাই। তারপর দেখো হি সেড থ্যাংক ইউ, এখানে দেখো থ্যাঙ্ক ভার্বটাকে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করে নিয়েছি, থ্যাঙ্কড মি। অরিত্রা সেড কংগ্রাচুলেশন, এটার ভার্ব ফর্মকে ইউজ করে নিয়েছি, অরিত্রা কংগ্রাচুলেটেড মি। বা সি সেড টু আস হ্যালো, সি গ্রিটেড আস, এখানে আর হ্যালো বলারই দরকার নেই, সে আমাদেরকে অভিনন্দন জানিয়েছিল, হ্যালো মিনস অভিনন্দন জানানো, তো গ্রিটেড আস। ওকে, তাহলে জাস্ট এইভাবে কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যেগুলো সমস্তই অপারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপর রেগুলার ক্লাস পাওয়ার জন্য। ওকে।